বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল যাদের অন্য একটি পরিচয় আছে, যাদের জনগণ গুপ্ত পরিচয় চেনে। তিনি বলেন, বাংলাদেশে নতুন এক জালেমের আবির্ভাব হয়েছে এবং এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরাই নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছেন। এর আগে বুধবার দুপুর 12টার দিকে হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে গাড়িবহর নিয়ে তিনি বান্দ রোডের বেলস পার্কের জনসভাস্থলে আসেন। তারেক রহমান বলেন, বাংলাদেশে নারী পুরুষ সবাই মিলেই কাজ করেন। মাঠে যেমন কৃষক ভাইরা কাজ করেন, তেমনি কিষানী বোনেরাও কাজ করেন। বিশ্বে গার্মেন্টস শিল্পে বাংলাদেশ গর্বের জায়গা করে নিয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, গুপ্ত সংগঠনের এক নেতা নারীদের নিয়ে অমানবিক শব্দ ব্যবহার করেছেন, যা দুঃখজনক ও নিন্দনীয়। কোনো দল বা ব্যক্তির নাম উল্লেখ না করে তিনি বলেন, যাদের দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই, যারা নারীদের কষ্টের প্রতি সম্মান দেখায় না, তাদের কাছ থেকে বাংলাদেশের অগ্রগতি আশা করতে পারে না। তারেক রহমান বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন কর্মজীবী নারী ও সফল ব্যবসায়ী। ইসলামী রাজনীতির কথা বলে একটি দলের নেতা নারীদের নিয়ে কলঙ্কিত বক্তব্য দেন, এটি ইসলাম ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। তিনি বলেন, বদর যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে আহতদের সেবা ও রসদ সরবরাহ করা হয়েছিল। তাই নারীদের পেছনে রেখে, ঘরে বন্দী রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, খালেদা জিয়ার শাসনামলে নারীদের এইচএসসি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ভবিষ্যতে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। তারেক রহমান বলেন, ভোলাই সেতু ও মেডিকেল কলেজ স্থাপন, কৃষি খাতে সারের সরবরাহ নিশ্চিত করা এবং মৎস্য খাতের উন্নয়নের কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা জরুরি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া 1993 সালে বরিশালকে বিভাগ ঘোষণা করেছিলেন, তবে এখনও অনেক উন্নয়ন কাজ বাকি রয়েছে। সবার জন্য সুচিকিৎসার নিশ্চিত করতে হবে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।